আকাশ কালো মেঘে ঢেকে গেছে। দূরে বাজ পড়ছে, গাছপালা দুলছে, বাতাস গর্জন করছে, বৃষ্টি ঝরছে ধারা ধারা। এই ঝড়ো রাতে গ্রামের এক কোণে হাঁটছে হরিপদ, এক সাধারণ মাছওয়ালা। কাঁধে ঝোলানো বাঁশের ঝুড়ি, হাতে পুরনো টর্চ লাইট। তার চোখে ক্লান্তি, মুখে ভয় আর অস্থিরতা। হরিপদ বিড়বিড় করে বলে, আজ এত রাতে মাছ বেচে ফিরতে হলো। বউটা কিচ্ছু বোঝে না, কালকে ঝগড়া হবেই। বৃষ্টি ক্রমেই বাড়ছে। গ্রামের কাঁচা রাস্তা কাদা আর জলায় ভরে গেছে। চারপাশে শুধু ব্যাঙের ডাক আর বাতাসের গর্জন। হরিপদ টর্চটা সামনে ধরে হাঁটছে, পা পিছলে পড়ে যাচ্ছিল প্রায়। হঠাৎ কুয়াশা নামতে শুরু করলো। এক মুহূর্তেই রাস্তা ঢাকা পড়ে গেল ঘন সাদা ধোঁয়ায়। এ আবার কি, এমন কুয়াশা এই সময়? জানল হরিপদ। কুয়াশার মধ্যে হঠাৎ দেখা গেল এক নারীর ছায়া। সে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, সাদা শাড়ি গায়ে, চুল ভেজা, মুখে কোনো অভিব্যক্তি নেই। হরিপদ থেমে গেল। কে কে আপনি এত রাতে এখানে? মেয়েটি ধীরে ধীরে বলল, আমি মাছ কিনব। তার কণ্ঠটা ঠান্ডা, কাঁপা, যেন বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। হরিপদ অবাক হলেও ঝুড়ি খুলে দেখালো, এই নেমা, রুই আছে, কাতলা আছে, যেটা নেবি। মেয়েটি হাত বাড়ালো। তার হাত একদম ঠান্ডা, বরফের মতো। সে একটা মাছ নিল আর পুরনো ছেঁড়া নোট এগিয়ে দিল। বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য দেখা গেল তার মুখে চোখ নেই, কেবল ফাঁকা কালো গর্ত আর রক্তে ভেজা ঠোঁট। হরিপদ পিছিয়ে গেল, চিৎকার করে বলে, ভূত, ভূত! হরিপদ দৌড়াতে শুরু করল। টর্চ পড়ে গেল, ঝুড়ির মাছ ছিটকে পড়ল কাদায়। বৃষ্টি আরও তীব্র, বাতাসে তার নাম ধ্বনিত হচ্ছে, হরিপদ, হরিপদ! সে হোঁচট খেয়ে পড়ে গেল, আবার উঠল, দৌড়াচ্ছে প্রাণপণে। হঠাৎ কুয়াশা তাকে পুরো ঢেকে ফেলল। পরদিন সকালে গ্রামের মানুষজন দেখল রাস্তার পাশে পড়ে আছে হরিপদর নিথর দেহ। তার চোখ খোলা, মুখে ভয়ের ছাপ জমে আছে। পাশে ছড়ানো মাছ আর হাতে একটা পুরনো লাল কাপড়ের টুকরো, যা দেখতে অনেকটা ভূতের শাড়ির মতো। গ্রাম জুড়ে শোরগোল পড়ে গেল। ওই রাস্তায় রাত হলে কেউ যায় না, ওখানেই নাকি ভূতের বাস। রাত নামলে এখনো অনেকে শোনে, বৃষ্টি আর কুয়াশার মাঝে ভেসে আসে কণ্ঠস্বর, মাছ নেবেন, টাটকা মাছ নেবেন। কেউ কেউ বলে সেই হরিপদই নাকি এখন প্রতি রাতে ঘোরে সেই পথে। তার টর্চের ক্ষীণ আলো এখনো দেখা যায় ঝড়ের রাতে, কিন্তু তার মুখে নেই প্রাণ, কেবল চিরন্তন ডাক, মাছ, মাছ, মাছ।